দাদা, হ্যাঁ, তোমার তো অনেক জমি জমা। ওর থেকে 2-4 শতক বেশি একটা গাড়ি কিনে দিন হয়, মোটরসাইকেল। গাড়ি আর ওই মোটরসাইকেল পিছে তোমার বসে নিয়ে কিনে হয়, জিনিস যা সব খেয়ে করে নিয়ে কিনে হয়। কিন্তু নাতি হ্যাঁ দাদা, মিষ্টির প্যাকেট তো নিছিস, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাও তো। মিষ্টির প্যাকেট নেওয়া মানে কি কোষ? এই দেখ, আমার নবাবগঞ্জের মোহন হোটেল থেকে 1 নম্বর মিষ্টি নিছ। আর তুই কোথায় মিষ্টি নিছিস না নিছিস? আর ওটা মিষ্টি নিছি, মিষ্টি নিয়ে মানে কি কন? হাট হাট হাট। আচ্ছা দাদা, তোমাক মোর দাদি কি দেখে বিয়েটা করছে তোমার? আরে তুই যে সময় বিয়ে করছো ওই সময় মোর 50-60 বিঘা জমি বড় বাপের। আরে সে সময় তো মোর সুনামে ভরপুর, এমনি তোর দাদি বিয়ে করছে। ও তাই তো কম, তো কি দেখি বিয়েটা করছে? মোর দাদি এত সুন্দর একটা মহিলা, ওর ট্যাঙ্কা ধরে বিয়েটা করছে। দেখতে তো একবার মাখনের মতো, খাওয়া তো খালি ভুঁড়িটা বাড়াচ্ছেন। দাদা এক গুড়ি দিন জানিস, আজ টাকা আছে বলে মোর কদর আছে তুই জানিস। আর দেখিস না তোর বাপ মুখ কত কদর করে। দাদা, তাদের আরো জামানে তোমার শ্বশুর বাড়ি হাট 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 এখানে রাস্তা। হাট দাদা, হাট দাদা। কি আর কম দুঃখের কথা দাদু ভাই, হ্যাঁ দাদা। আর মোর শ্বশুর বাড়ি যাওয়া মন চায় না। কেন দাদা, কেন? নাতি শুন, হ্যাঁ দাদা, কও। নাতি রে, তোর দাদি মারা যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকেরা মোকার আদর যত্ন করে না। কি কোন দাদা, এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছেন, আবার একমাত্র জামাই হ্যাঁ ভালো মন্দ খিলবেলায় মানে পারলে দেখো না ঋণ করে হলেও ভালো মন্দ খিলে দরকার। আর ভালো মন্দ এই যে দেখছি চুল দাড়ি পাকছে, এটা তো ভালো মন্দ খায়, কেউ না জানলে মুই তো জানা। কি কোন দাদা, মেয়ের এই প্রথমবার তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ এই পেটটা পূজা করার জন্য? আরে তুই যে কি করিস, এমন শ্বশুর বাড়ি আছে দিলে ভালো, না দিলে খুব খারাপ, এমন মন মানসিকতা শ্বশুর বাড়ি আছে জানিস। শোন নাতি, তোর দাদি যখন বাসে আসলো হাই রে মোর কদর শ্বশুর বাড়ি, তোর দাদিও বসে মোর শাশুড়িটাও গেছে, হাই রে মোর কপালটা পুষছে। আর শ্বশুর বাড়ি আদর যত্ন নাই, আর মোর শ্বশুর ওরা তো মনে হয় জাতির কিপটে। দাদা, তোমার শাশুড়ি মনে তোমার ভালো আদর যত্ন করতো নয়? আরে নাতি, ভালোবাসতো মানে একমাত্র জামাই মুই, মনে কর পাশা করে খাওয়াইতো। আচ্ছা দাদা, হ্যাঁ তোমরা আজকে কয় বছর তোমার শ্বশুর বাড়ি যাচ্ছেন? সেই কথা আর কোচ না, তোর দাদি মরে যাওয়ার পর একবার গেছনু, আর এই যে তুই বলছিস সেই যে এখন যাচ্ছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, হ্যাঁ অনেক দূর থেকে তো হাঁটিয়ে আনো, হ্যাঁ আনা হাত গাছ নিচে যায় না, দম নেই, হাট হাট, পা গুলো একবারে ব্যথা ধরে গেছে। মোরও পাগুলো নাগে গেছে, হাট হাট হাট। এই যে আমের বাগানটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমের ওদের বাগান। সামনে একটা আমের গাছ দেখা যাচ্ছিস, ওই গাছ নিচে যা বসি, শরীরটা খানা জিরে নেই। হাট হাট দাদা ভাই, এটা এনে বসি। আয় 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 আয়। আরে শান্তি রে। আহ দাদা, হ্যাঁ তোমার তো অনেক জমি জমা। হ্যাঁ ওর থেকে 2-4 শতক বেশি একটা গাড়ি কিনে দিন হয়, মোটরসাইকেল। গাড়ি আর ওই মোটরসাইকেলের পিছে তোমার বসে করে নিয়ে কিনে হয়, জিনিস যা সব খেরি করে নিয়ে কিনে হয়। আর কত থেকে হাঁটিয়ে আনো, পাগুলো বিল খাচ্ছে। আর যদি গাড়ি যদি নিয়ে দেন হয়, পাগুলো বিল ধরলে হয়। এখন কতক্ষণ কেন তোমার শ্বশুর বাড়ি? চুপ হাট দাদা, আর কতক্ষণ হাঁটতে নিবি জানিস? শ্বশুর বাড়িটা মোর কি আটে? হাট হাট ওখানে কি হাঁটতে নিবি, হাট হাট হাট। এই কিপটে গিটে ছাড়লেন না দাদা, কিপটা কোন যে মানুষ হবেন। কিপটা করতো দেখে তো সংসারটা আজ বাঁচা যেত জানিস। তোর তোর বাপ মনে কর আজ ভালো মন্দ করে খাওয়া পারছে, তুই আজ ভালো মন্দ খাওয়া পাচ্ছিস এই কিপটা মুই দেখে। দাদা হ্যাঁ খারাপ, মোর দুধে ছিঁড়ে গেছে। খালি কথা মুই গেলে কিপটা, তুই তো আরো কিপটা নাতি, তুই আরো কিপটা বুড়ো ম্যাচ। আরে তুই কিপটা কিপটা নাতি, তুই তো পেরেক না আছিস। কি কোন দাদা এগুলো কথা? এই পেরেকটা কি মুই না কাছে দুধে? চেকে না আছে দুটা। তোমরা কিপটে, তোমার বেটা কি ভালো? তোমার বেড়া তোমার দুধের পেরেক নাকে দিছে। হ্যাঁ নাতি, ভালো করে না আছিস না তুই খাই যাবি। শোন, এই যে বাড়ির কাছাকাছি আইছি, খুব তো বড় বড় করছিস, ওর যা কিন্তু বড় বড় করিস না। শোন, মই জায়গা করে কম ওখানে চলিস, মোর মান সম্মানটা রক্ষা করিস ওরে যা। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। শালা করে মুখে কয় বলে মুয়ে বলে কিপটে।
শালা করে কোচ বসে কবর যাবি আর মুখে কয় কিপটে শালা নিজে তো কিপটে তার বেড়া তো শালা কিপটে বানাছে আর মুখে কয় মুয়ে বলে কিপটে শালা ঘুরে কি করো মুই